কিরে, প্রিপারেশন কেমন? স্নেহা এসে বসলো সমীরনের পাশে। কি জানি, পরীক্ষার আগে সব গুলিয়ে যাচ্ছে। তুই এসব কথা বলিস না তো, তারপরে তো প্রচুর নম্বর পাবি। না রে, সিরিয়াসলি বলছি। তার উপর বাড়িতে সবসময় ঝামেলা। তোর 2 দিন ব্রেক পেলে খুব ভালো হতো। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস, আমার বাড়িতেও একই অবস্থা। এই তুই প্রেসিডেন্সির ফর্ম ফিল আপ করেছিস? হ্যাঁ, কালকেই করলাম তো। তুই? আমার ওই একটাই ভরসা, অন্য কোনো কলেজে করবো না। এ ভাই, এটা তো চাপ হয়ে যাবে। আর কয়েকটা কলেজে করে রাখ, যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু কেস খেয়ে যাবি। তুই প্রেসিডেন্সিতে চান্স পেলে ওখানে পড়বি তো? আমার তো তাই ইচ্ছে, বাকিটা বাবা মায়ের ওপর ডিপেন্ড করছে। বুঝলাম। এই এইচএসের পর একদিন কলকাতা যাবি? তুই কি আমায় ডেটে ইনভাইট করছিস? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো স্নেহা, যেন ও বেশ মজা পেয়েছে। এই জায়গায় ওদের সম্পর্কের ইকুয়েশনটা আপনাদের একটু জানিয়ে রাখা দরকার। সমীরনের স্নেহাকে পছন্দ সেই ক্লাস 11 থেকে। তখন স্নেহা রাহুল বলে একটি ছেলের সাথে প্রেম করছে, যদিও প্রেমটা খুবই অদ্ভুত কম্বিনেশনের। রাহুল বাংলা মিডিয়ামের টিপিক্যাল ব্যাকবেঞ্চারের থেকেও খানিকটা বেশি, পড়াশোনার সাথে তার একেবারে সম্পর্ক নেই বললেই চলে। ওদিকে স্নেহা প্রথম থেকেই স্টুডিয়াস। ওদের দুজনের প্রেমটা যে কি করে হলো সেই নিয়ে মাঝে মধ্যেই খুব কনফিউজ হয়ে যায় স্নেহা। কিন্তু ছোটবেলার প্রেম তো আর অঙ্ক কষে হয় না। সমীরন 11-এর মাঝামাঝি এসে স্নেহাকে ওর ভালো লাগার কথা জানায়, যদিও ওটাকে ঠিক জানানো বলে না। একটা সহজ কথায় 10 বার কিন্তু কিন্তু করে কোনো রকমে ভালো লাগে শব্দ দুটো বলতে পেরেছিল আমাদের গল্পের নায়ক। স্নেহা আর রাহুলের প্রেম ততদিনে খানিকটা থিতিয়ে এসেছে, দুজনের প্রায় দেখা হয় না বললেই চলে। তুই কি বলতে চাইছিস, আমরা প্রেম করব? আজকের মতো রিয়াকশন দিয়েই জিজ্ঞেস করেছিল স্নেহা, যেন গোটা ব্যাপারটায় ও খুব মজা পেয়েছে। আমি বলছি মানে ইয়ে আর কি, ওই ওই দেখ, তুই তো অলরেডি একটা সম্পর্কে আছিস। ইয়ে মানে হয়তো আমার এই কথাগুলো বলা ঠিক নয়, কিন্তু মানে আসলে এরকম ক্যাবলামি করলে আমি কিন্তু মোটেও পড়বো না। হ্যাঁ নেহাত, আমি ভালো তাই। মানে এই মানে 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 তুই 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 রাজি? হ্যাঁ, তুই রাজি? এই তোকে কবে থেকে বলছি ইকোনমিক্সটা একটু বুঝিয়ে দে, তোর এখনো সময় হলো না? হ্যাঁ, ইকোনমিক্স এই তো। হ্যাঁ হ্যাঁ, চ এই তো, চ আজকেই বসি, চ তুই আজকেই চ, আজকেই বুঝিয়ে দিচ্ছি তোকে। এমনিতে এটা খুবই ভালো লক্ষণ হতে পারত, কিন্তু প্রেমের মাঝে ইকোনমিক্স ঢুকে পড়লে সব সময় ততটা ভালো হয় না। এরপর থেকে প্রায় 1.5 বছর পেরিয়ে আজকের দিনটা এসেছে। এখনো সমীরন স্পষ্ট করে বুঝে উঠতে পারেনি স্নেহা এক্স্যাক্টলি কি চায়। এমনিতেই আমাদের গল্পের নায়কের মাথায় খুব একটা জটিলতা ঢোকে না, তারপরে বিষয়টা এরকম মাঝখানে ঝুলে থাকলে সেটা তো ভীষণ মুশকিল। অন্যদিকে স্নেহার সমীরনের প্রতি খুব জোরালো একটা অনুভূতি তৈরি হয়েছে। কিন্তু আগের প্রেমের অদ্ভুত নেচারের জন্য স্নেহা এখন একটু আধটু ভয় পায়। ইংরেজিতে যাকে বলে কমিটমেন্ট ইস্যু, খানিকটা সেই রকম ব্যাপার তৈরি হয়েছে ওর মনে। আমাদের এই গল্পের সময়টুকুতে জটিলতাগুলো কাটে কিনা সেটাই দেখার। ওদিকে সমরবাবুর ব্যাচে তখন জোর কদমে হই হুল্লোড় চলছে, কিন্তু তার মধ্যে আমাদের গল্পের নায়ক নায়িকার গোপন আলাপে কোনো বিরাম নেই। তুই এখনো ঠিক করে বললি না আমরা প্রেম করছি কিনা, তার উপরে আবার ডেট। তোর আচ্ছা, তোর কি মনে হয়? কি আবার মনে হবে? এই যে আমরা প্রেম করছি কিনা এই বিষয়ে তোর কি মনে হয়? দেখ, আমি এত বুঝি না, তোকে আমি অনেকবার বলেছি। আরে রাগ করছিস কেন? আমার বিষয়টা তো তোকে বলেছি, বল। সেটা বলেছিস। পরীক্ষার পরের দিনই আমাদের কলকাতা যাওয়া ফাইনাল। সেটা ডেট কিনা
ওখানেই ঠিক করব, কেমন? এই প্রথমবার স্নেহার কথায় মনে হলো ও বিষয়টা নিয়ে খুব সিরিয়াস। সমীরণের আনন্দ তখন ধরে রাখা মুশকিল। কিন্তু কোথায় যাবি? মানে আমি কিন্তু কলকাতার কিছুই চিনি না। হ্যাঁ, আজ অব্দি কোনোদিন একা যাইনি আমি। আমিও খুব একটা চিনি না, কিন্তু খোঁজ খবর নিয়ে নেব, চাপ নেই, ওটা নিয়ে অত চাপ নিস না। ইতিমধ্যে সমরবাবু বিরিয়ানি নিয়ে চলে এসেছেন। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বেরোলো যখন, তখন প্রায় 8টা বাজছে। খাওয়ার পর সমীরণ আর দেবর্ষী মিলে ওদের কেনা পার্কার পেনটা স্যারকে গিফট করল। এছাড়াও আরো অনেকে নানা জিনিস দিল তাদের প্রিয় স্যারকে। এই ইমোশনটার দাম কিছু দিয়েই ঠিক করা যায় না। এক একজনের সাথে স্যারের সম্পর্ক প্রায় 5-6 বছরের। এইচএস পরীক্ষার পর এই সম্পর্কগুলো খুব সহজেই হারিয়ে যায়। সমরবাবু সেটা খুব ভালো করেই জানেন। জীবনের স্রোতে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। মনে মনে পুরনো সম্পর্ক ধরে রাখার ইচ্ছা থাকলেও সেগুলোকে ধরে রাখা যায় না। এই ভালো করে পরীক্ষা দিস সবাই, আর মনে রাখবি এই পরীক্ষাটা কিন্তু জীবনের শেষ নয়। ভালো মানুষ হওয়া সবাই, তাহলে তাহলে এতদিনের পড়াশুনোকে যথার্থ দাম দেওয়া হবে। আর কি মনে রাখিস, পারলে মাঝে মধ্যে দেখা করতে আসিস। স্যার, আপনাকে আমরা কোনোদিন ভুলব না স্যার। আপনি না থাকলে টিচার স্টুডেন্ট রিলেশনের এত ভালো দিকটা আমাদের অজানা থেকে যেত স্যার। প্রতি বছর এই একই দৃশ্যের অভিনয় হয়, তবু প্রত্যেকবার মাঝবয়সী সমরবাবুর মন খানিকটা ভারী হয়ে আসে। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। কিরে, ফাইনালি বল, কি করবি? এই সমীরণের মাথা থেকে গোটা ব্যাপারটা বেরিয়ে গেছিল। সমরবাবুর সাথে যোগাযোগ থাকবে না, এই কষ্ট ওকে বেশ পেয়ে বসেছে। ওদিকে স্নেহাকে নিতে এসেছিল ওর বাবা। শেষবার যে কিছুক্ষণ কথা বলবে তাও হলো না, শুধু হাত নেড়ে টাটা করে চলে গেল স্নেহা। একটা বিচ্ছিরি মন খারাপ করছিল সমীরণের। এর মধ্যে দেবর্ষীর ডাকে ওর হুঁশ ফিরল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল, করবো কি করবো? আরে অদ্ভুত তো, কখন থেকে বলছি ফাইনালি জানা, না গেলে বল, আমি চলে যাচ্ছি ভাই। এ ভাই, বলছি আমার খুব চাপ হয়ে যাবে ভাই। আর এখন বেরোলে ট্রেন পাবো? ভাই চাপের কথা আমি জানি না, ট্রেন 9:30টায়। আমার এক চেনা দাদা আছে, তাকে বলে টিকিটের ব্যাপারটা এক্ষুনি ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? সেটা হয়ে যাবে, ওটা নিয়ে তুই ভাবিস না। বলছি এই সুবায়ন রেডি, তুই বললেই বেরোবো। এবার তোর ওপর পুরোটা ডিপেন্ড করছে কিন্তু। সমীরণ কি করবে ভেবে পাচ্ছে না। দেবর্ষী ওকে বলেছে বাড়িতে না জানিয়ে দীঘা যেতে। সেরকম হলে ওরা একদিন থেকে ফিরে আসবে, কিন্তু একবার চলে গেলে তো আর বাড়ি থেকে কিছু করতে পারবে না। এমনিতেও পরীক্ষার আগে বাড়ির লোক খুব অশান্তি করবে না, কিন্তু সমীরণ জানে ব্যাপারটা এত সহজ না। আবার ওর যাওয়ার ইচ্ছেটাও আছে 16 আনা। খুব মুশকিলে পড়ে গেছে আমাদের গল্পের নায়ক।